স্ক্যাবিজ এখন মহামারী আকার ধারণ করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি। স্ক্যাবিজ একটি তীব্র চর্মরোগ, যা সারকপ্টেস স্ক্যাবি নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়। স্ক্যাবিজের ভয়াবহতা: ১. চরম চুলকানি। স্ক্যাবিজ হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রণায় কান্নাকাটি করে। ২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত। স্ক্যাবিজ হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়। ৩. পরিবারে দ্রুত ছড়াতে পারে। স্ক্যাবিজ রোগে পরিবারের একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগেতি। ৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন। স্ক্যাবিজের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলিউলাইটিস, এমনকি শিশুরোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে। তাই সচেতনতা ভীষণভাবে প্রয়োজন। ৫. মানসিক অস্বস্তি। অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়। স্ক্যাবিজ থেকে মুক্তির উপায়: ১. চিকিৎসা। পারমেথ্রিন ৫% ক্রিম। এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে ১০-১২ ঘণ্টা শরীরে রাখার পর ধুয়ে ফেলতে হবে। এই নিয়মে একটু ভুল হলে কোনোভাবে এই স্ক্যাবিজ রোগ শরীর থেকে যাবে না। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টে ডাক্তার যাই করেন, কাজ হবে না। শরীরের ১ ইঞ্চি তো দূরের কথা, ১ সুতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না। রাতে ওয়াশরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোশাক, বিছানার চাদর, বালিশের কাভার সবকিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডিওয়াশ দিয়ে ভালোভাবে রোগড়ে গোসল করুন এবং করান। আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পারমেথ্রিন ৫% প্লাস ক্রোটামাইন কম্বাইন্ড ক্রিম বা মোনোসালফ্রাম ২৩% সলিউশনস ইত্যাদি ব্যবহার করতে পারবেন। আইভারমেকটিন ওষুধ কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিজ রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে। অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে সিরাপ, বড়দের ক্ষেত্রে ট্যাবলেট। ২. পরিষ্কার পরিচ্ছন্নতা। আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে, কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২-৩ দিন বেঁচে থাকে। ৩. একসাথে চিকিৎসা। পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি, এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবই জরুরি। ৪. নিয়মিত হাত ধোয়া এবং শরীর পরিষ্কার রাখবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায়। বিশেষ সতর্কতা: শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতী নারীদের গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, কারণ ঔষধগুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ দ্রষ্টব্য: এই স্ক্যাবিজকে সাধারণভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক, তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ, তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমেথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোশাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন। নিজে জানুন, অন্যকে জানান। আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে।
আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন। দয়া করে আপনারা সবাই সচেতন হবেন। মনে রাখবেন, আপনার সচেতনতা আপনার সন্তানের জন্য আশীর্বাদ।